চকলেট পাহাড়। প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে হাজার হাজার গোলগাল চকলেট বলের মতো পাহাড়, তবে খাওয়ার জন্য নয়, শুধু দেখার জন্য, এর সৌন্দর্য উপভোগ করার জন্য। সত্যি সত্যি চকলেটের পাহাড় নয় এগুলো, তবে পাশাপাশি দাঁড়িয়ে থাকা একের পর এক ছোট ছোট পাহাড়কে দেখলে মনে হবে যেন চকলেটের তৈরি এগুলো। ঋতু অনুসারে পাহাড়গুলোর রঙও বদলায়। এমনিতে পাহাড়গুলো ঢাকা থাকে সবুজ ঘাসে, তবে শুকনো মৌসুমে এই সবুজ বাদামি রূপ নেয়। তখনই একে মূলত চকলেটের পাহাড় বলে মনে হয়। সবচেয়ে সুন্দর এর চকলেটের রং। গ্রীষ্মে এর রূপ দেখে মনে হবে মিল্ক চকলেটের চাদরে মোড়ানো চকলেট কারখানা। তার মানে এর সত্যিকারের রূপ দেখতে যেতে হবে গ্রীষ্মে। এগুলো আসলে সারি সারি ঢিবির মতো পাহাড়। ফিলিপাইনে পর্যটন আকর্ষণের মধ্যে এটা হচ্ছে অন্যতম। অনুমান অনুসারে 50 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে আছে প্রায় 1250টি পাহাড়। আবার অনেকের মতে এর সংখ্যা প্রায় 1776টি। দেখতে সবকটি প্রায় একই রকম, এর উচ্চতাও প্রায় একই রকম, 100 ফুট থেকে 300 ফুটের কাছাকাছি। এটি প্রকৃতির অপার বিস্ময় বলে উল্লেখ করেছে গবেষকরা। সবুজে ঢাকা পাহাড়গুলো মানুষ বানায়নি, তা সম্ভব নয়। তবে কি করে হলো? প্রকৃতি বিশারদরা বলছেন আগ্নেয়গিরি থেকেই এমনটা হয়েছে। ফিলিপাইনের বহল প্রদেশের প্রধান দ্বীপ বহল। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জায়গাটি বিখ্যাত। উপকূল জুড়ে সাদা বালুর সৈকত টানে পর্যটকদের, তেমনি উপসাগরের স্বচ্ছ জল ডুবুরিদের প্রিয় জায়গা। তবে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এই চকলেট পাহাড়। দেশটির সেন্ট্রাল ভিসায়াস অঞ্চলে এই চকলেট পাহাড়গুলোর অবস্থান। ডোম আকৃতির এই পাহাড়গুলো দেখে অগণিত মানুষের চোখ জুড়ায়। দর্শনার্থীরা এখানের একটি নির্দিষ্ট পয়েন্টে উঠে এর সৌন্দর্য উপভোগ করেন। ছবি তোলার পাশাপাশি অনেকে আবার বিভিন্ন গানে রিলসও বানাচ্ছেন। 2006 সালে ইউনেস্কো এগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শী পর্যটকদের মতে এই দৃশ্যের সাক্ষী হতে পারা যে কারো জন্য ভাগ্যের ব্যাপার। সানজিদা রহমান, কালবেলা।